রিসালাত লাগবে, নারে গাউসিয়াও লাগবে। একটা নারা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। লিল্লাহি তাকবীর বললে তাওহীদি হয়, লিল্লাহি তাকবীরের পর নারে রিসালাত, নারে গাউসিয়া বললে আহলে সুন্নাহ ওয়াল জামাত হয়। আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। রসুল ঘোড়ার উপর বসেছে, সৈয়দপুরের ঘোড়ার কসম আমি বলবো না, চট্টগ্রামের ঘোড়ার কসম আমি বলবো না, বাংলাদেশের ঘোড়ার কসম আমি বলবো না, আমেরিকার ঘোড়ার কসম আমি বলবো না, কিন্তু আল্লাহ বলছে ওয়াল আদিয়াতি দাবাহা, ওই ঘোড়াগুলোর কসম যেই ঘোড়াগুলো জিহাদের ময়দানে যখন রসুলে আরবিকে নিয়ে সাহাবায়ে কারামকে নিয়ে রওনা হয়েছে, নিঃশ্বাসে যে আওয়াজ বের হচ্ছে ওই আওয়াজের কসম আমার কামলিওয়ালা ঘোড়াই বসেছে, ঘোড়া দামি হয়ে গেছে, এত বেশি দামি হয়েছে। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে আমার নবীর ঘোড়ার কসম। নবী যদি ঘোড়ার উপর বসে, ঘোড়া যদি এত দামি হয়ে যায়, আমার সৈয়দনা সিদ্দিক আকবর বলতে লাগলেন, যখন রসুল গারে সরে উঠবে আমি আবু বকর কামলিওয়ালাকে কাঁধে নিয়ে গেছি। মাওলা আলী বলছে আমি রসুলকে কোলে নিয়ে নিয়েছি। মা আয়েশা বলছে আমি রসুলকে বুকে নিয়ে নিয়েছি। নবী যদি ঘোড়ার উপর বসার কারণে ঘোড়া যদি দামি হয়ে যায়, যার কাঁধে রসুল উঠে গেছে, যার কোলে কামলিওয়ালা বসে গেছে, যার বুকে রসুল ঘুমিয়েছে, ওই সাহাবায়ে কারাম, ওই আহলে বাইত রসুল কত দামি হবে এটা কখনো মাফ করা যায় না। নরম, আপনার পা মাটিতে দৌড়লে আগুন বের হয় না, কিন্তু গরুর খোর শক্ত, ঘোড়ার খোর শক্ত, ঘোড়ার খোর যখন শক্ত পাথরে কর্ষণ করেছে আলো বের হয়ে গেছে। তা আল্লাহ বলে শুধু ঘোড়ার কসম নয়, ঘোড়ার পায়ের কসম, শুধু পায়ের কসম নয়, ওই পা যখন পাথরকে কর্ষণ করেছে পাথর থেকে আলো বের হয়েছে, ওই আলোর কসম। সেই জন্যই আমরা বলি আসমাতে আউলিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স কেন? ঘোড়ার কুরের সাথে পাথর লাগলে, পাথর যদি আলোকিত হয়ে যায়, আমার কামলিওয়ালার সিনার সাথে আবু বকর লেগেছে, সিদ্দিক আকবর হয়ে গেছে, কামলিওয়ালার বক্কের সাথে ওমর লেগেছে, ফারুকে আজম হয়ে গেছে, কামলিওয়ালার বক্কের সাথে উসমান লেগেছে, জুন্নুরাইন হয়ে গেছে, কামলিওয়ালার বক্কের সাথে আলী লেগেছে, মাওলায়ে কায়নাত হয়ে গেছে, কামলিওয়ালার জিসমে আতহারের সাথে 16 লক্ষ সাহাবী লেগে গেছে, রাদিয়াল্লাহু আনহুম হয়ে গেছে। আমার বেরেলির কলন্দর ডাক দিয়ে বলছেন চমক তুঝেছে পাতে হে সব পানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে, এই চমকানে ওয়ালে হাবিব আমার। ঘোড়ার কোর যদি শক্ত পাথরের কর্ষণে পাথর যদি আলোকিত হয়ে যায়, আপনার নূরের চমকে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে, আপনার নূরের কারণে ওমর ফারুকে আজম হয়ে গেছে, আপনার নূরের কারণে উসমান জুন্নুরাইন হয়ে গেছে, আপনার নূরের কারণে আলী মাওলায়ে কায়নাত হয়ে গেছে, আপনার নূরের কারণে আনসার ও মুহাজির জান্নাতুল ফেরদৌস হয়ে গেছে। আমি আহমদ রেজা চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে, এই চমকানে ওয়ালে হাবিব আমার একটু নূর দিয়া চমকায়া দেন। বেরেলির আহমদ রেজা সবচেয়ে গম্ভীর নূরের কারণে আলা হযরত হয়ে গেছে। আমি সৈয়দপুরে এসে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই কারণে, গতকাল ছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স, আর আজকে হচ্ছে আজমতে আউলিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স। আমার সৌভাগ্য হয়েছে নবীজির প্রেমের বাগানে থাকার, এবং নবীজির যারা কবুলকৃত বান্দা আউলিয়ায়ে কেরামের প্রেমের বাগানেও আজকে আল্লাহ আমাদেরকে কবুল করে ফেলেছেন। আমার বিষয় অন্য একটা, আমি নিজের মাথায় নিয়েছিলাম যে এই বিষয়ে আলোচনা করব, কিন্তু যখন ব্যানারের নাম দেখলাম আজমতে আউলিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স, আমার যুবক ভাইরা বললেন হুজুর আমাদের এখানে ডিস্টার্ব করা হয়, সবাই বলে কোরআন আছে, বুখারী আছে, ওলি মানার দরকার কি? সেই জন্য আজকে এই প্রোগ্রামের নাম আসমতে আউলিয়া
ইন্টারন্যাশনাল কনফারেন্স ওলি কেন মানতে হবে এই বিষয়ে মাহফিল কমিটি বলেছেন আমাকে তাকরির করার জন্য। আমি একটা জিনিস বারবার মেথড হিসেবে রাখি, আমার কথার নাম ইসলাম নয়, আমার নানার কথার নাম ইসলাম নয়। আল্লাহ এবং হাবিবুল্লাহ যা বলবে এটা মেনে নেওয়ার নাম ইসলাম। কথা ঠিক কিনা? এখন আসেন গভীর মনোযোগ। আসমাতে আউলিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স কেন করতে হবে, আউলিয়া কারাম কেন মানতে হবে, তো গভীর মনোযোগ। আমরা সৈয়দপুরের মানুষ, কসম করি কার? আল্লাহর। কথা ঠিক না? আপনি কি বলবেন সভাপতি সাহেবের কসম, আপনি কি বলবেন বক্তা সাহেবের কসম, আপনি কি বলবেন হাসান সাহেবের কসম? না, আমরা বলি না আসমানের কসম। আওয়াজটা ঠিক হচ্ছে না? আগেরটা ঠিক ছিল তো? তুমি বললেন কেন? আমি না বলা পর্যন্ত চেঞ্জ করি না আওয়াজ। গতকালে যেভাবে ছিল এইভাবে করেন, একটু ভালো ছিল গতকালেরটা। এখন আসেন গভীর মন করা যাবে না টানে। হ্যাঁ, আপনারটা গলা ঠান ধরছে, এখন গলা ঠান ধরলে আমি জুমার নামাজ পড়াইতে পারবো না। এখন আসেন সামনের দিকে যা, আওয়াজ বড় করে, আওয়াজ বড় থাকবে, কখনো আওয়াজ শুরু করবেন না। আওয়াজ বড় থাকবে, সবসময় আওয়াজ বড় থাকবে। এখন আসেন সামনের দিকে যা। আমরা কসম করি কার? আল্লাহ। বলি আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম। এটাকে পিছনে দিলে ভালো, এগুলো লাগানোর সময় সবসময় করতে হবে। এখন আসেন আমরা বলি আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জাতে পাকের কসম। এই কথা আমরা বলি কি বলি না? বলি। কিন্তু আপনি যখন কোরআন খুলবেন, আল্লাহ আল্লাহ হইয়া বলছে ইয়াসিন, আমার নবীর নামে পাকের কসম। আল্লাহ কসম আমি বলছি, আল্লাহর কসম আপনি বলছেন, কিন্তু আল্লাহ বলছে ইয়াসিন, আমার কামলিওয়ালা নবীর নামে পাকের কসম। আল্লাহ বলছে লামরুখা হাবিব মা আমেনার ঘর থেকে রওজায়ে আতহার পর্যন্ত, মক্কা থেকে মদিনা পর্যন্ত আপনি কামলিওয়ালা 63 বছর যেই জিন্দেগি কাটিয়েছেন, ওই জিন্দেগির কসম আমরা বুঝে গেলাম। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলেন নবীর কসম, আমরা বলি আল্লাহর জাতের কসম, আল্লাহ বলেন নবীর বয়সের কসম। এতটুকু বললে হয়, কিন্তু আমার মালিক আল কোরআনের 114তম সূরার 100তম সূরায় বলছে ওয়াল আদিয়াতি দাবাহা। শুধু নবীর কসম নয়, শুধু নবীর বয়সের কসম নয়, আমার কামলিওয়ালা যেই ঘোড়ার উপর বসে গেছে, আমি আল্লাহ বলছি ওই ঘোড়ার কসম। ওই ঘোড়ার কসম, যে ঘোড়া মদিনা থেকে রসুলকে বদরে নিয়ে গেছে, ওই ঘোড়ার কসম, যে ঘোড়া রসুলকে মদিনা থেকে উহুদে নিয়ে গেছে, ওই ঘোড়ার কসম, যে ঘোড়া রসুলকে মদিনা থেকে হুনাইন খন্দকে নিয়ে গেছেন। গভীর মনোযোগ। রসুলে পাকের নামের কসম, রসুলে পাকের বয়সের কসম। আল্লাহ বলছে শুধু তাই নয়, কামলিওয়ালা যে ঘোড়ার উপর বসে গেছে, ওই ঘোড়া এত দামি হয়ে গেছে, তোমরা বলো আল্লাহর কসম, আর আমি বলি আমার কামলিওয়ালা নবীর ঘোড়ার কসম। কোনো দাম? সৈয়দপুরে অনেক ঘোড়া আছে না, ওই ঘোড়ার কি কোনো দাম আছে? নাই, কোনো কোয়ালিটি নেই। ঘোড়ার চেয়ে সামনেরটা আমাকে সামনে সামনে আমি শুধু বলক করছি যেন হাঁটা হাঁটা না করে। সামনের বাচ্চাদের একটু করে দেন, এদিকে করে দেন। আস্তে আস্তে, সমস্যা নেই, আস্তে আস্তে। হ্যাঁ, এখন আসেন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। রসুল ঘোড়ার উপর বসেছে, সৈয়দপুরের ঘোড়ার কসম আমি বলবো না, চট্টগ্রামের ঘোড়ার কসম আমি বলবো না, বাংলাদেশের ঘোড়ার কসম আমি বলবো না, আমেরিকার ঘোড়ার কসম আমি বলবো না, কিন্তু আল্লাহ বলছে ওয়াল আদিয়াতি দাবাহা,
ওই ঘোড়াগুলোর কসম, যেই ঘোড়াগুলো জিহাদের ময়দানে যখন রসুলে আরবিকে নিয়ে সাহাবায়ে কারামকে নিয়ে রওনা হয়েছে, নিঃশ্বাসে যে আওয়াজ বের হচ্ছে, ওই আওয়াজের কসম আমার কামলিওয়ালা ঘোড়াই বসেছে, ঘোড়া দামি হয়ে গেছে, এত বেশি দামি হয়েছে। আমরা বলি আল্লাহর কসম, আল্লাহ বলে আমার নবীর ঘোড়ার কসম। নবী যদি ঘোড়ার উপর বসে, ঘোড়া যদি এত দামি হয়ে যায়, আমার সৈয়দনা সিদ্দিক আকবর বলতে লাগলেন, যখন রসুল গারে সরে উঠবে, আমি আবু বকর কামলিওয়ালাকে কাঁধে নিয়ে গেছি। মাওলা আলী বলছে আমি রসুলকে কুলে নিয়ে নিয়েছি। মা আয়েশা বলছে আমি রসুলকে বুকে নিয়ে নিয়েছি। নবী যদি ঘোড়ার উপর বসার কারণে ঘোড়া যদি দামি হয়ে যায়, যার কাঁধে রসুল উঠে গেছে, যার কোলে কামলিওয়ালা বসে গেছে, যার বুকে রসুল ঘুমিয়েছে, ওই সাহাবায়ে কারাম, ওই আহলে বাইত রসুল কত দামি হবে, এটা কখনো মাফ করা যাবে না। কখনো থার্মিটার দিয়ে আপনি মেপ মাপতে পারবেন? কখনো সম্ভব নয়। এখন সে গভীর মনোযোগ, সম্পর্ক, নিসবত, আপনার সাথে সোহবত, এটার মূল দাম কতটুকু? আল্লাহ বলছে ওয়াল আদিয়াতি দাবাহা, ওই ঘোড়াগুলোর কসম। না ঠিক আছে, এটা ঠিক বলছেন। ওয়াল আদিয়াতি দাবাহা, ওই ঘোড়াগুলোর কসম, যে ঘোড়াগুলো দৌড়ার সময় ওই ঘোড়াগুলোর নিঃশ্বাসে ধ্বনি বের হচ্ছিল, ওই ঘোড়ার কসম। তো রসুল ঘোড়ার উপর বসেছে, ঘোড়া দামি হয়ে গেছে, এতটুকু আমরা বুঝলাম। তারপর আল্লাহ বলছেন ওয়াল আদিয়াতি দাবাহা ফাল মুরিয়াতি কাদাহা, ওই ঘোড়ার পায়ের কোর যখন শক্ত পাথরে ঘর্ষণ করছিল, তখন ওই পাথর থেকে যে আগুন বের হচ্ছিল, আলো বের হচ্ছিল, ওই আলোর কসম। আপনার পা নরম, আপনার পা মাটিতে দৌড়লে আগুন বের হয় না, কিন্তু গরুর খোর শক্ত, ঘোড়ার খোর শক্ত, ঘোড়ার খোর যখন শক্ত পাথরে ঘর্ষণ করেছে, আলো বের হয়ে গেছে। তা আল্লাহ বলে শুধু ঘোড়ার কসম নয়, ঘোড়ার পায়ের কসম, শুধু পায়ের কসম নয়, ওই পা যখন পাথরকে ঘর্ষণ করেছে, পাথর থেকে আলো বের হয়েছে, ওই আলোর কসম। সেই জন্যই আমরা বলি আসমাতে আউলিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স কেন? ঘোড়ার কুরের সাথে পাথর লাগলে, পাথর যদি আলোকিত হয়ে যায়, আমার কামলিওয়ালার সিনার সাথে আবু বকর লেগেছে, সিদ্দিকে আকবর হয়ে গেছে, কামলিওয়ালার পক্ষের সাথে ওমর লেগেছে, ফারুকে আজম হয়ে গেছে, কামলিওয়ালার পক্ষের সাথে উসমান লেগেছে, জুন্নুরাইন হয়ে গেছে, কামলিওয়ালার পক্ষের সাথে আলী লেগেছে, মৌলায়ে কায়নাত হয়ে গেছে, কামলিওয়ালার জিসমে আতহারের সাথে 16 লক্ষ সাহাবী লেগে গেছে, রাদিয়াল্লাহু আনহুম হয়ে গেছে। আমার বেরেলির কলন্দর ডাক দিয়ে বলছেন চমক তুঝে সে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে এই চমকানে ওয়ালে। হাবিব আমার ঘোড়ার কোর যদি শক্ত পাথরের ঘর্ষণে, পাথর যদি আলোকিত হয়ে যায়, আপনার নূরের চমকে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে, আপনার নূরের কারণে ওমর ফারুকে আজম হয়ে গেছে, আপনার নূরের কারণে উসমান জুন্নুরাইন হয়ে গেছে, আপনার নূরের কারণে আলী মাওলায়ে কায়নাত হয়ে গেছে, আপনার নূরের কারণে আনসার ও মুহাজির জান্নাতুল ফেরদৌস হয়ে গেছে। আমি আহমদ রেজা চমক তুঝে সে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে এই চমকানে ওয়ালে। হাবিব আমার একটু নূর দিয়া চমকায়া দেন। বেরেলির আহমদ রেজা সবচেয়ে গম্ভীরের নূরের কারণে আলা হযরত হয়ে গেছে। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আসমাতে আলিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স জিন্দাবাদ। আসমাতে আলিয়া কনফারেন্স মাসলাকে আলা হযরত। তাহলে গভীর মনোযোগ, আজকে তো সময় কম দিতে পারবো, আগে থেকে সরি বলে নিচ্ছি, কারণ আমাকে ঢাকায় গিয়ে আমাকে জুমার নামাজ ধরতে হবে। সৈয়দপুর আর ঢাকায় বুঝতে পারছেন কতটুকু ডিস্টেন্স।
সেজন্য আজকে সময়টা একটু কম দেওয়ার নিয়ত করেছে, সেজন্য আজকে রাগ করা যাবে না। আজকে জাস্ট আমি কথাগুলো দ্রুত বলবো, যেন অল্প সময়ে আমার কথা যেন কি হয়, খুবই বেশি হয়ে যায়, যেন আজকের মাহফিলের হক আদায় হয়ে যায় ইনশাআল্লাহ। তাহলে আমার নবীর সাথে ঘোড়া লেগেছে, ঘোড়া দামি হয়ে গেছে। ওই ঘোড়ার খুরের সাথে পাথর লেগেছে, পাথর কোরআনের আয়াতের বিষয়বস্তু হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ বলে ফাআসারনা বিহি নাকা, ওই ঘোড়া যখন দৌড়ছে আশেপাশে বালিকানা উড়ছে, ওই ঘোড়ার কারণে যেই বালিকানা ওরা শুরু করেছে, মালিক বলে ওই পালিও দামি হয়ে গেছে। নবীর সাথে ঘোড়া লাগছে, ঘোড়া দামি হয়ে গেছে। ঘোড়ার কুর আছে, কুর দামি হয়ে গেছে। কুরের সাথে পাথর লেগেছে, পাথর দামি হয়ে গেছে। ওই ঘোড়া চলতে গিয়ে আশেপাশে যে বালিখানা উঠতে শুরু করেছে, ওই বালিখানাও দামি হয়ে গেছে। এখান থেকে সামারিটা আমাকে বের করতে হবে। সামারিকে আজকের প্রোগ্রামের নাম আসমাতে আউলিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স, কথা ঠিক না? এখন আসেন সামনে যা, গভীর হয়ে খেয়াল করবেন। কালকে টাস্কে না, সাউন্ড 10টা, কালকে একটা না, সমস্যা তো সেখানে। আচ্ছা আসেন সামনের দিকে যা, গভীর হয়ে খেয়াল করবেন। যেখানে যাচ্ছি সেখানে চলে যা। আমরা আল্লাহকে মাহবুব হিসেবে মানি কি মানি না? আমরা রসুলকে মাহবুব হিসেবে মানি, এবং আমরা আউলিয়া কেরামের নকশে কদমে চলে নবীকে রাজি করতে চায়, নবীকে রাজি করে মাওলাকে রাজি করতে চায়। এটার নাম আহলে সুন্নাত। আমরা লিল্লাহি তাকবীর বলে থেমে যাই না, আমরা নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত দেখি দেয় না। নারায়ে রিসালাত বলে আমরা থেমে যাই না। কখনো নারায়ে গাউসিয়া বলি, কখনো নারায়ে বেলায়েত বলি। কেন? আমরা আল্লাহও মানি, রসুলও মানি, ওলিও মানি। এই তিন ক্যাটাগরি যারা মেনেছে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গেছে। এখন আমি বলছি হক, আর যিনি শুধু লিল্লাহি তাকবীরে থেমে গেছে উনি বলছে হক, যিনি মাযহাব মানে না তিনিও বলছে হক। এখন আপনি সৈয়দপুরের সাধারণ মানুষ অবাক হয়ে গেলেন, কিরে হাসান আজহারি, আপনারও টুপি আছে, ওনারও টুপি আছে, তিনারও টুপি আছে, আপনারও দাঁড়িয়ে আছে, ওনারও দাঁড়িয়ে আছে, তিনারও দাঁড়িয়ে আছে, আপনারও জুব্বা আছে, ওনারও জুব্বা আছে। আপনিও বলেন কোরআন, উনিও বলেন কোরআন, আপনিও বলেন হাদিস, উনিও বলেন হাদিস। আপনিও ফজরে ফজর, জোহরে জোহর, আসরে আসর, মাগরিবে মাগরিব। উনিও দেখলাম ফজরে জোহর পড়ে না, জোহরে আসর পড়ে না, আসরে মাগরিব পড়ে না। তো আপনারা এত দলে ভাগ হলেন কেন? একদল হইতে পারেন না। যেহেতু ইসলাম আপনার ধর্ম, কোরআন আপনার সংবিধান, আল্লাহ আপনার রব, বুখারী আপনার হাদিসের কিতাব, কোরআন কালামুল্লাহ, এক হতে পারেন না। আমার নওজওয়ান ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের স্টুডেন্ট যখন আমাকে বলে হুজুর ঐক্যের ডাক দেন, সত্যি আমার মন চায় এই সোনার বাংলায় শাহজালালের জমিনে সমস্ত মুসলমান এক হয়ে যাক, কালিমার পতাকা নিয়ে উঠে যাক, আমার মন চায়। কিন্তু আপনি যখন বলেন এক হয়ে যান, এক হয়ে যান, এক হয়ে যান, তখন আমারও মন চায় আমিও বলবো সৈয়দপুরের মুসলমান আর বিরোধ চাই নাই, ঐক্য চায়, ঐক্য চায়। কিন্তু যখন আমি বলি ঐক্য চায়, তখন কামলিওয়ালা বলে আমার উম্মত ৭৩ দলে ভাগ হয়ে যাবে। কারণ আপনার কথায় একদল হবে না, আমার কথায় একদল হবে না। রসুল বলেছে ৭৩ দলে ভাগ হবে। মিন উম্মতি, হিন্দু না, বৌদ্ধ না, চাকমা না, ইহুদি না, নাস্তিক না, মিন উম্মতি। দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, কোরআন থাকবে, বুখারী থাকবে, মসজিদ থাকবে। ৭৩ দলে ভাগ হয়ে যাবে। যখন আপনি বলেন এত দলাদলি কেন, তখন আমার অন্তর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে সালাম। আপনি বলেছেন মুসলমান ৭৩ দলে ভাগ হবে ১৫০০ বছর আগে। আজকে সৈয়দপুরে এসে দেখলাম মুসলমান ভাগ হয়ে গেছে। আপনি এলমে গায়েব জানেন, এটা প্রমাণ হয়ে গেছে।
তাহলে মুসলমান বাক হবে, এটা কোন পীর সাহেবের ঘোষণা না, এটা তার ঘোষণা রহমতুল্লিল। আমার নবী কি সত্য বলে না মিথ্যা বলে? ৭৩ দল হবে, সকল দল নিজেকে হক বলবে, এটা বলেছে রহমতুল্লিল। কোন দল কয় বাক হলো এটা আমার দেখার দরকার নাই। রসুল বলছে ৭২ দল ফিন্নার জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। এবং ৭২ দলের মানুষ বেশি কিনা আমার দেখার দরকার নাই, মুফাসসির বেশি কিনা আমার দেখার দরকার নাই, মাদ্রাসা বেশি কিনা আমার দেখার দরকার নাই, ক্ষমতা বেশি কিনা আমার দেখার দরকার নাই। রসুল যে বলেছে একটা দল জান্নাতে যাবে, ওই দলে আমরা আছি কিনা এটা দেখার দরকার আছে। ৭২ দলে কোন ব্যানার নিয়ে দাঁড়াইছে আমার দরকার নেই। কার দলে মানুষ বেশি এটা আমার দেখা, কার দলে ক্ষমতা বেশি এটা আমার দেখা। আমার দেখার দরকার হচ্ছে রসুল যে বলেছে একটা দল জান্নাতে যাবে, ৭২ জাহান্নামে যাবে। সেজন্য মানুষ বেশি দেখলে দৌড় দিয়েন না, ব্যানার বড় দেখলে দৌড় দিয়েন না, ক্ষমতা আছে দেখলে দৌড় দিয়েন না, বক্তা বেশি হলে দৌড় দিয়েন না, ডলার বেশি হলে দৌড় দিয়েন না। আগে দেখবেন জান্নাতি যে দল, ওই দলে আমরা আছি কিনা। তো রসুলকে বললাম ৭২ দল কই গেল আমার দেখার দরকার নাই, একটা দল যে জান্নাতে যাবে ওই দলটা কোনটা? কামলিওয়ালা বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি আমার সাহাবী আছে, ওই দলটাই জান্নাতি হয়ে গেছে। নবী যেই দলে, সাহাবী যেই দলে, আহলে বাইত যেই দলে, সেই দল কোথায় চলে গেছে? জান্নাতে। চিনবেন কেমনে? ইসলাম এটা কার? আল্লাহ তো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম দিয়েছে কে? তা আল্লাহই তো বলবে আমি হক না তিনি হক না উনি হক। কেন? কেউ তো আর হিন্দু পরিচয় দেয় নাই, দিছে কি? ইসলাম। তা আমি যদি হক বলি হবে না, উনি যদি হক বলে হবে না, তিনি যদি হক বলে হবে না। কেন? ইসলাম যিনি দিয়েছেন উনি বলবে যে হক। উনি যদি বলে আমি হক তাহলে আমি হক, উনি যদি বলে তিনি হক তাহলে তিনি হক, উনি যদি বলে তিনি হক তাহলে তিনি হক। আল্লাহ যারে হক বলবে আমরা সেদিকে চলে যাব। কথা ঠিক আছে না? এখন আসেন সূরা মায়েদা, সূরা কি 55 55 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছে হক দল কোনটা জানো? আমরা বলি মালিক জানি না। কেন? সৈয়দপুরে তো টুপি সবাই দিয়েছে, সব ইমামের দাড়ি আছে, সবাই জুমাতে খুতবা দেয়, আজান আমি যেরকম তিনিও তো সেরকম দেয়, তেমন কোন ফারাক দেখি না। কেউ লিল্লাহি তাকবীর বলে থেমে যায়, আর কেউ নারায়ে তাকবীর বলে নারায়ে রিসালাত দেওয়া শুরু করে দেয়। এখানে দেখতেছি কিন্তু ওখানে দেখি না। কেউ ঈদে মিলাদুন নবী করে খুশি, আবার কেউ দুর্গা পূজায় গিয়েও খুশি হয়েছে। কেউ ঈদে মিলাদুন নবী করে খুশি হয়ে গেছে, আর কেউ দুর্গা পূজায় গিয়ে কি হয়েছে? খুশি হয়ে গেছে। কেউ ঈদে মিলাদুন নবী তারুপে খুশি হয়ে গেছে, কেউ মূর্তির সামনে প্রসাদ খেয়ে খুশি হয়ে গেছে। কেউ ঈদে মিলাদুন নবীতে এসে বলছে মালিক তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমাকে অন্তত কামলিওয়ালার মিলাদে কবুল করেছো। আর কেউ মূর্তির সামনে দাঁড়ায় বলছে এতদিন আসতে পারি নাই, আজকে যে পূজায় আসতে পেরেছি সেই জন্য আলহামদুলিল্লাহ। আচ্ছা কেউ মূর্তির সামনে গিয়ে বলছে মালিক মূর্তির সামনে যে আসতে পারলাম সেই জন্য আলহামদুলিল্লাহ। আর কেউ বললেন মিলাদুন নবীতে যে আসতে পারলাম সেই জন্য আলহামদুলিল্লাহ। এখানে মালিক আমার মালিক বলে সূক্ষ্ম সূক্ষ্ম ফারাকে তোমার মানুষে বলবে ঈদে মিলাদুন নবী পালন না করলে সমস্যা তো নাই, মেরাজুন নবী না করলে সমস্যা
সমস্যা তো নাই। নবী নূর না মাটি, এটা নিয়ে এত বেশি কথা না বললে সমস্যা তো নাই। আব্দুল কাদের জিলানীকে না মানলে সমস্যা তো নাই। খাজা মাইনুদ্দিনকে না মানলে সমস্যা তো নাই। শাহজালালকে না মানলে সমস্যা তো নাই। সরকারে কালাকে না মানলে সমস্যা তো নাই। মাখতুমে মিল্লাতকে না মানলে সমস্যা তো নাই। এরকম অনেকেই আপনাকে কান পড়া দিবে। আরে নামাজ যদি এক হয় আমরা ঠিক আছি, রোজা যদি এক হয় আমরা ঠিক আছি, হজ যদি এক হয় আমরা ঠিক আছি, কোরআন যদি এক হয় আমরা ঠিক আছি, তাওহীদ যদি এক হয় আমরা ঠিক আছি। হ্যাঁ, তাওহীদে এক হইলে মুসলিম উম্মাহ কখনো ঐক্য হতে পারে না। রিসালাতে এক হলে মুসলিম উম্মাহ ঐক্য হতে পারে। আমরা আজহারে গিয়ে দেখেছি, আজহারের ফতোয়া হিন্দু আছেন বাংলাদেশে, সৈয়দপুরে হিন্দু আছেন আছে, উনি আমাকে যদি পানি দেয় আমি পান করতে পারবো, বিস্কিট দিলে খেতে পারবো, চনাচুর দিলে খেতে পারবো, ভাত সবজি দিলে খেতে পারবো, কিন্তু মুরগি ছাগল গরু দিলে খেতে পারবো না। কেন? এগুলো জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহর নামে জবে না করলে খাওয়া কখনো হালাল হবে? হিন্দু ভাই পানি দিলে নিতে পারবো, বিস্কিট দিলে নিতে পারবো, চনাচুর দিলে, কিন্তু যদি মুরগি রান্না করে যদি বলে খাও, খাওয়া যাবে? কেন? মুরগিটা আল্লাহর নামে কি হয় নাই? কিন্তু আজহার ফতোয়া দিচ্ছে, কেউ যদি ইহুদি তোমাকে মুরগি জবে করে দে খেতে পারবা, ছাগল জবে করে দিলে খেতে পারবা, গরু জবে করে দিলে খেতে পারবা। আমরা বললাম ইহুদি কি হক? আজহার বলে হক না, তারপরও খেতে পারবো। হ্যাঁ, কেন? ইহুদিও জবে করার সময় বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। সে আল্লাহ মেনেছে, তাওহীদ মেনেছে, কিন্তু তাকে হক বলার সুযোগ নাই। কেন? সে কামলিওয়ালার ইজ্জত মানতে পারে না। কামলিওয়ালার ইজ্জত, তাহলে ইহুদি আর আমরা তাওহীদে এক আছি। তাওহীদে কি আছে? এক আছি, কিন্তু রিসালাতে এক নাই। সেজন্য কি ইহুদি আর মুসলমান ঐক্য হবে না? কেন? আসলে তাওহীদ ঠিক আছে, কোন শামিলা? রিসালাতে শামিলা। রিসালাত এক না হলে মুসলমান কখনো ঐক্য হতে পারে? বাংলাদেশের মুসলমানের ভেতরে যে গ্রুপিং আছে, আমি বলছি আমি হক, তিনি বলছে তিনি হক, উনি বলছে উনি হক। সৈয়দপুরের মানুষ বলছে যাবো কোন দিকে? সবাই তো কোরআন নিয়ে ডাকছে, তা আল্লাহ বলে উনিও যাস না, তিনিও যাস না, সেও যাস না। আমি আল্লাহ বলছি হক কোনটা? মালিক বলো। সূরা মায়েদা 55 55 নম্বর আয়াতে আমার মালিক বলছে ইন্নামা, নিশ্চয়ই নিশ্চয়ই, ওয়ালিয়ুকুম, তোমাদের ওলি হচ্ছে আল্লাহু, আমি আল্লাহ নিজেই তোমাদের ওলি হয়ে গেছে। আসমাতে আউলিয়া কনফারেন্স, ওলির কথা বলতেছেন কে? সে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের কি ওলি। তা আল্লাহ যখন আমার ওলি, আর কাউরে ওলি মানলে শিরিক তো হয়। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক আপনি আমার ওলি। আজকে আমরা বলছি আসমাতে আউলিয়া বহু বছর, ওলি এক বছর, আউলিয়া বহু বছর, মানে অনেক ওলির সম্মানে আজকের কনফারেন্স। তা আল্লাহ এক না দুই? কুল হুয়াল্লাহু আহাদ। এখানে আসমাতে আউলিয়া হবে না, আসমাতে ওলি কনফারেন্স। কারণ ওলি কয়জন? একজন। কে বলেছে? আল্লাহ বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ওলি। মালিক তাহলে আর কাউরে ওলি মানবো না? আল্লাহ বলে না, মানতে হবে। মালিক শিরক হবে না? আল্লাহ বলে আমার চেয়ে বেশি শিরক বুঝতে যাইও না। ইবলিস বেশি বুঝতে গিয়ে আমল নষ্ট হয়ে গেছে। ওয়া রাসূলুহু, আমার রাসূলও তোমাদের ওলি হয়ে গেছে। শিরকের ফতোয়া কোথায় রাখবেন? আপনাদের সৈয়দপুরে সনাতনের ফ্যাক্টরি আছে, আছে না? আর আমার ভাইরা বেদাতের ফ্যাক্টরি করে দিচ্ছে। কিসের ফ্যাক্টরি? বেদাতের ফ্যাক্টরি করছে। এখন আল্লাহ বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ওলি, ওয়া রাসূলুহু, আমার রাসূলও তোমাদের ওলি। মালিক তাহলে আপনি এবং আপনার হাবিব শুধু দুইজনকে ওলি মানবো? আব্দুল কাদের জিলানী
দরকার নাই খাজা মাইনুদ্দিন, দরকার নাই আহমদ রদা হাফাজলে বেরলভী, দরকার নাই শাহ জালাল ইয়ামানি, দরকার নাই। আল্লাহ দরকার আছে ওয়াল্লাযিনা আমানু, যাদের বুকে ঈমান আছে তারাও তোমাদের ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ওলি কয় প্রকার? 3 প্রকার। কে বলেছে? আমার নেতা বলেছে না, আপনার নেতা বলেছে? নেতা বলেছে কে? আল্লাহ। কোন নেতা বলেছেন কে? আল্লাহ। না, আমাদের ওলি আল্লাহ, রাসূলুল্লাহ এবং ওয়াল্লাযিনা আমানু। তার মানে আমিও তো ঈমানদার, আমি ওলি। আল্লাহ বলে না ওরাও তো ঈমানদার, ওরাও ওলি। আল্লাহ বলে না, আমি ওলির সংজ্ঞা দিচ্ছি আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, তারা 24 ঘন্টা রুকু অবস্থায় থাকে। তার মানে 24 ঘন্টা মাওলার ধ্যানে, মাওলার জিকিরে ব্যস্ত থাকে। তারাই আল্লাহর ওলি। আমিও তোমাদের ওলি, রাসূলও তোমাদের ওলি, ওলিও তোমাদের ওলি। আল্লাহও আমাদের ওলি, রাসূলও আমাদের ওলি, ওলিও আমাদের ওলি। সেজন্য আমাদের প্রোগ্রামের নাম আসমাতে আউলিয়া, আউলিয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স। কেন? আল্লাহও আমাদের ওলি, রাসূল আমাদের ওলি, ওলিও আমাদের ওলি। আল্লাহ যখন আমার আপনার ওলি হবে, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রব, রাসূল যখন আপনার আমার ওলি হবে, রাসূল শফিউল মুজনিবিন, আর আল্লাহর ওলি যখন আমাদের ওলি হবে, ওলি আমার রাহবার, ওলি আমার হাদি, যিনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর তুলে কামলিওয়ালা পর্যন্ত নিয়ে যাবে। কামলিওয়ালা যখন ওলি হবে, যিনি শফিউল মুজনিবিন হয়ে আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। আমি আরেকটু বুঝাই, আপনি বুঝলেন? আপনাদের না গড়ি আছে না? আছে। এখন কয়টা বাজে? 16। কথা ঠিক না? আচ্ছা ঠিক আছে, 11 গড়ির সাথে মিলে গেছে। এখন কত? 11। 11-এর পর কত হবে? 12। 12 হবে। 12-এর পর কত হবে? 13 হবে। কেন? 11-এর পরে 12 হবে, 12-এর পর তো 13 হওয়ার কথা, কিন্তু গড়ি বলছে না 11-এর পরে 12 হবে, 12-এর পর 13 হবে না। কত হবে? 1 হবে। 11 দেখেন আমার শায়রে আহলে সুন্নাহ না পড়তে 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 10:30 চলে এসেছে। এখানে কেউ আশরাফি বসে আছে, এখানে কেউ কাদেরি বসে আছে, এখানে কেউ বেরেলভি বসে আছে, এখানে কেউ চিশতি বসে আছে, এখানে কেউ নকশবন্দি মুজাদ্দিদি বসে আছে, এখানে কেউ রেফাই বসে আছে। যত তরিকা মানছেন সবাই বলছে কে আরবি, কে আরবি, কে আরবি, কে আরবি মে কौन है? 11-এর মাঝে কে আছে? আশরাফি বলে কৌসুল আজম দস্তগীর আছে, কাদেরি বলে কৌসুল আজম দস্তগীর আছে, বেরেলভি বলছে কৌসুল আজম দস্তগীর আছে। সবাই মিলে বলে কে আরবি, কে আরবি। আশরাফিও আমাকে 11-তে পৌঁছায়, কাদেরিও আমাকে 11-তে পৌঁছায়, বেরেলভি আমাকে 11-তে পৌঁছায়, রেফাই নকশবন্দি চিশতি আমাকে 11-তে পৌঁছায়। সবাই আসলাম, কারো নাম আশরাফি, কারো নাম কাদেরি, কারো নাম বেরেলভি, কারো নাম চিশতি, কারো নাম রেফাই, কারো নাম নকশবন্দি মুজাদ্দিদি। সবাই বলেন কে আরবি। সবার স্টেশন 11-তে কৌসে বাগদাদ আছে। আমার কৌসুল আজম বললেন এখানে কেন? আপনি বললেন আমি আশরাফিতে গিয়েছিলাম, আমি বললাম আমি কাদেরিতে গিয়েছিলাম, উনি বললেন আমি বেরেলভিতে গিয়েছিলাম। তো কি হয়েছে? উনি বলে আমারে বলে কি আরবি, আমিও বললাম আমারে বলে কি আরবি, উনি বলে ওনারে বলে কি আরবি। গেলাম দরবারে, পৌঁছাই দিছে 11 বাগদাদের স্টেশনে। আমার কৌসে পাক বলে 11-তে রাখবো না, কোথায় নিয়ে যাবেন? 12-তে নিয়ে যাবো। 12-তে কি আছে? 12 রবিউল আউয়াল রহমাতুল লিল আলামিন আছে। 11 স্টেশন বাগদাদ থেকে মদিনা চলে গেছে। কামলিওয়ালা বলে চলে এসেছিস? আমরা বললাম হ্যাঁ, আশরাফি হইয়া, কাদেরি হইয়া, বেরেলি হইয়া, চিশতি হইয়া, নকশবন্দি হইয়া, মুজাদ্দিদি হইয়া গেলাম বাগদাদে। বাগদাদ চলে গেছে 12-তে মদিনায়। কামলিওয়ালা বলে 12-র গাড়ি 13-তে যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আমি 12 তোমাদেরকে এক আল্লাহর দরবারে নিয়ে যাব।
12 কেন গেল? 12 থেকে 1 কেন গেল? কেন না যায়? তুমি এখনো গড়ি বুঝো নাই, কিতাব বুঝবা কেমনে? আগে তো গড়িটাও তো তোমাকে শিখাচ্ছে। দেখো গিয়ারবি 12বিতে নিয়ে যায়, 12বি ওয়াহদানিয়তে নিয়ে যায়। এটাও যদি শিখতে না পারো, তুমি কোরআন ট্রান্সলেট দিয়ে দেখলে কি হবে? আগে তো গড়ি শিখো, গিয়ারবি 12বিতে নিয়ে যায়, 12বি ওয়াহদানিয়তে একে নিয়ে যায়। এটা তো গড়ি তোমাকে শিখাচ্ছে। তুমি যদি গড়ি থেকেও যদি আকীদা শিখতে না পারো, কিতাব বুঝবা কেমনে? আগে গড়ি থেকে আকীদা শিখো। গড়িতেও আকীদা আছে না নাই? আছে। গড়িটাও ভালো করে শিখতে পারে নাই। তাদের প্রশ্ন হয় না কেন যে 12 তো 13 যায় না, 12 তো কত যায়? 1 যায়। 11 তো 12 যায়। এটা তো বুঝা দরকার। গিয়ারবিতে গেলে বান্দা অটোমেটিক 12বিতে চলে যাবে। 12বিতে গেলে বান্দা অটোমেটিক কুল হুয়াল্লাহু আহাদে চলে যাবে। তখন বান্দা মুসলমানে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ আমাদের ওয়ালি, কে বলেছে? আল্লাহ। রসুল আমাদের ওয়ালি, কে বলেছে? ওয়ালিগণ আমাদের ওয়ালি, কে বলেছে? আল্লাহ যখন ওয়ালি হয়, আল্লাহর নাম মাবুদ হয়। রসুল যখন ওয়ালি হয়, রসুলের নাম রহমতুল্লিল আলামিন হয়। ওয়ালি যখন ওয়ালি হয়, ওয়ালির নাম মুর্শিদ হয়ে যায়। আমরা 3টা ক্যাটাগরি কোরআনে পাইছি কি পাই নাই? এরপর 56-এ আমার আল্লাহ বলছেন মান ইয়াতাওয়াল্লাল্লাহ, মান যে ব্যক্তি ইয়াতাওয়াল্লাহ ওয়ালি হিসেবে গ্রহণ করেছে আল্লাহ, আল্লাহকে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তার মানে কি? আমরা আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছি। এরপর হচ্ছে ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলকে যারা ওলি হিসেবে গ্রহণ করবে, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তার মানে আমরা রাসূলকে কি হিসেবে গ্রহণ করেছি? ওলি হিসেবে গ্রহণ করেছি। তার হচ্ছে ওয়াল্লাযিনা আমানু, যারা সত্যিকার আল্লাহর ওলি, তাদেরকে যারা ওলি হিসেবে গ্রহণ করবে, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। এই নারায়ে বেলায়াত সুন্নিদের মাঝে আছে না নাই? আছে। নারায়ে গাউসিয়া সুন্নিদের মাঝে আছে না নাই? তাহলে নারায়ে তাকবীর লাগবে, নারায়ে রিসালাত লাগবে, নারায়ে গাউসিয়াও লাগবে। একটা নারা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। লিল্লাহি তাকবীর বললে তাওহীদি হয়। লিল্লাহি তাকবীরের পর নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া বললে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করবে, রাসূলকে ওলি হিসেবে গ্রহণ করবে, ওলিকে ওলি হিসেবে গ্রহণ করবে, তারা কারা? আল্লাহ বলছে ফাইন্না হিসবাল্লাহ। তিনিও বলছে তিনি হক, আমিও বলছি আমি হক, উনিও বলছে উনি হক। আল্লাহ বলে হক, সবাই বললে হক হয় না। ইসলাম যেহেতু আমার, আমি আল্লাহ বলবো হক কারা? মালিক চিনবো কেমনে? যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করবে, রাসূলকে ওলি হিসেবে গ্রহণ করবে, ওলিকে ওলি হিসেবে গ্রহণ করবে। ফাইন্না হিসবাল্লাহ, এটাই আল্লাহর দল। এটা ছাড়া যা আছে সবকিছু বাতিল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ সেজন্য আসমাতে আউলিয়া এই কনফারেন্স হক বাতিলের মাঝে পার্থক্যকারী হয়ে গেছে। ঠিক। শুধু দাড়ি থাকলে দুধ দিয়েন না, টুপি থাকলে দুধ দিয়েন না, জুব্বা থাকলে দুধ দিয়েন না। আল্লাহ বলছে ফাইন্না হিসবাল্লাহ, এটাই আল্লাহর দল। হুমুল গালিবুন। যদি ইতিহাস দেখো, 1400 বছরের ইতিহাস দেখেন, জিতছে কারা? দেখবেন জিতেছেন রহমতুল্লিল আলামিন। জিতছে কারা? জিতেছে সিদ্দিক আকবর। জিতছে কারা? জিতেছে ফারুক আজম। জিতেছে কারা? জিতেছে খালিদ বিন ওয়ালিদ। জিতছে কারা? এইভাবে করে খাজা মাইনুদ্দিন। জিতছে কারা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। জিতছে কারা? নিজামউদ্দিন আউলিয়া। জিতছে কারা? শাহজালাল ইয়ামানি। এইভাবে করে 1400 বছরের ইতিহাস যদি দেখেন, কোন বাতিল ইসলামের বিজয় আনতে পারে নাই। নবী প্রেমিকরাই ইসলামের বিজয় নিয়ে এসেছে।
আল্লাহ বলছেন হুমুল গালিবুন। পোস্টার দেখলে দৌড় দিও না, ব্যানার দেখলে দৌড় দিও না। কেউ যদি বলে ইসলামী খেলাফত কায়েম করব, দৌড় দিও না। কেউ যদি বলে কোরআনই আমি সংবিধান বানাবো, দৌড় দিও না। আগে দেখো তাদের দলে ওলি আছে কিনা, আগে দেখো তাদের দলে রসুল আছে কিনা, আগে দেখো তাদের দলে আল্লাহ আছে কিনা। আল্লাহও লাগবে, রসুলও লাগবে, ওলিও লাগবে। আল্লাহ, রসুল্লাহ, ওলিউল্লাহ যেই দলে আছে, আল্লাহ বলে হুমুল গালিবুন, আমি বিজয় তাদের মাঝে রেখে দিয়েছি। আজ সোনার বাংলাদেশে ইসলামী খেলাফত যদি কায়েম করতে হয়, কোন এজিদি পারবে না, আমার মালিক বলে হুসাইনিরা পারবে। সেজন্য ব্যানার দিলে দুধ দিবেন না, গুনাহগার সাইয়েন ব্যানার টানলে দুধ দিয়েন না, কারণ এজিদি কখনো জিতাইতে পারবে না। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ 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 বলছে হুমুল গালিবুন, জিতবে কারা? সে গৌসে বাগদাদ যার দলে আছে সে জিতবে। জিতবে কারা? খাজা মাইনুদ্দিন যার দলে আছে সে জিতবে। জিতবে কারা? শাহজালাল যে দলে আছে সে জিতবে। কেন? ওলি যাদের দলে, নবী তাদের দলে, নবী যাদের দলে, আল্লাহ বলে আমিও তাদের দলে। তাহলে ওলির দরকার আছে না নাই? আছে। আপনি মনে করছেন ব্যানার একটা নাম দিয়ে নামি গেলে জিতে যায়? আপনি এটাই মনে করছেন না? মানুষ বেশি হইলে জিতে যায় না। জিতে কেমনে? খালেদ বিন ওয়ালিদকে জিজ্ঞেস করেন। খালেদ বিন ওয়ালিদ উনি কে? যিনি ইসলামের বিজয়ের এক রূপকার। খালেদ বিন ওয়ালিদ উনি কে? যিনি জিহাদের ময়দানে নামলে ইসলামের বিজয় হয়ে যায়। খালেদ বিন ওয়ালিদ উনি কে? যিনি রোমান যুদ্ধে যখন গিয়েছে 2 লক্ষ মুশরিক রোমানের বিরুদ্ধে এক খালেদ বিন ওয়ালিদের দরবারে ইসলামের বিজয়ের পতাকা তুলে দিয়েছে। তাহলে খালেদ বিন ওয়ালিদ দামি না অদামি? চতুর্দিকে স্লোগান হচ্ছে খালেদ বিন ওয়ালিদ যেখানে ইসলামের বিজয়, সেখানে খালেদ বিন ওয়ালিদ যেখানে সেনাপতি থাকবে মুসলমান সেখানে হারবে না। আপনি আমার স্লোগান দেন, আমার ভালো লাগবে। আপনাকে আমি ফুলের মালা পরাইয়া দিব। কেন? আপনি হাসান আজহারি স্লোগান দিয়েছেন, নফসানিয়ত আমিত্ব আমার কাছে আছে। আপনার নামে স্লোগান দিলে আপনিও খুশি হয়ে যাবেন। কিন্তু খালেদ বিন ওয়ালিদের স্লোগান যখন আকাশে বাতাসে উঠতে শুরু করেছে, ওনার চোখের পানি ছেড়ে দিয়েছেন। ডাক দিলে আইয়ুহাল মুজাহিদুন, হে মুজাহিদ তাআলাও, এদিকে এসো। সবাই আসলেন। তোমরা কি আমার নামে স্লোগান দিয়েছো? সবাই বলে হ্যাঁ দিয়েছি। লিমাজা, কেন আমার নামে স্লোগান দিলাম? দিব না কেন? খালেদ বিন ওয়ালিদ মানে বিজয়। খালেদ বিন ওয়ালিদ সুকরান গাইলে কাফেরদের মনে ভয় থরথর করে কাঁপে। খালেদ বিন ওয়ালিদ চিৎকার করলে আল্লাহর জমিন কেঁপে ওঠে। খালেদ বিন ওয়ালিদ তরবারি তুললে গদ্দার মুশরিকের দিবাক হয়ে যায়। দিব না কার